বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে মায়ানমারের তরফ থেকে। রাখাইন প্রদেশে বিদ্রোহীদের হামলায় নিহত হলো মায়ানমারের সেনার অন্তত ৮০ জন জওয়ান এমনকি অফিসার। বিদ্রোহ আরাকান আর্মি এক স্টেটমেন্টে দাবি করেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া লড়াইয়ে নিহত সেনাদের পাশাপাশি বিপুল অস্ত্র গোলাবারুদ দখল করেছে তারা। মায়ানমারের জুন্টা সরকারের সেনার উপর বড় হামলা চালালো বিদ্রোহী জোট। পূর্ব পাকিস্তানের কক্সবাজার লাগোয়া মায়ানমার রাখাইন প্রদেশে অধিকাংশ এলাকা দখলের পাশাপাশি মঙ্গলবার জুন্টা সরকারের বাহিনী অন্তত ৮০ জন অফিসার এমনকি জওয়ানকে হত্যা করেছে তারা। প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা সীমান্ত পেরিয়ে পূর্ব পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। বিদ্রোহী ৩ গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স, গণতন্ত্রপন্থী নেত্রী আউং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র বাহিনী, পিপলস ডিফেন্স ফোর্সেস এমনকি রাখাইন প্রদেশের সশস্ত্র জান্তা বাহিনী আরাকান আর্মি শনিবার রাত থেকে শুরু হওয়া হামলায় অংশ নেয় বলে মায়ানমারের নির্বাসিত গণতন্ত্রপন্থী সরকারের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে জানা গিয়েছিল। তবে বিদ্রোহী আরাকান আর্মি এক স্টেটমেন্টে দাবি করেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া লড়াইয়ে নিহত সেনার পাশাপাশি বিপুল অস্ত্র গোলাবারুদ দখল করেছে তারা। দখল করেছে রামরি দ্বীপের মূল শহর এমনকি আশেপাশের গ্রাম সবগুলি। প্রসঙ্গত, মায়ানমারের ৩ বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি অর্থাৎ আরাকান আর্মি এমনকি মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, ৩ জোট তাদের নাম দিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। নভেম্বরে থেকে সে দেশে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে এই ৩টি সংগঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স একসাথে লড়াই শুরু করেছে। এই অভিযানের পোশাকে নাম দিয়েছে অপারেশন 1027। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আদৌ কি মায়ানমার সরকার তারা ক্ষমতায় থাকতে পারবে যেভাবে তাদের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে তারা মারা যাচ্ছে? এর উপর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।